ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি এখানে এসেছি উত্তরা দিয়াবাড়ি কাশফুল বন দেখতে। এখান থেকে গিয়ে আমি একটা রেসিপি তৈরি করব, তা আমি আপনাদেরকে বাসায় গিয়ে দেখিয়ে দেব। এখন দেখুন কি সুন্দর কাশফুল বাগান, দেখতে খুব ভালো লাগছে, ঘুরতেও ভালো লাগছে। এই যে দেখুন আমি বাসায় চলে এসেছি, এসে আমি এখানে কিছু পিঠার রেসিপি তৈরি করব আজকে। তা হলো আমি আম দিয়ে দুধের ছানা দিয়ে একটা তেলের পিঠা বানাবো, আর ড্রাগনের জেলি দিয়ে একটা পিঠা তৈরি করব। সঙ্গে আরও কিছু আছে, ওইগুলি আমি এমনিতেই ঘরে বানাবো। তবে চলুন তাহলে কিভাবে বানিয়ে দেখিয়ে দেই। এই যে এখানে দেখুন আমি সব কিছু নিয়ে নিয়েছি। তাহলে প্রথমত আমি এখানে ভিটটা সিদ্ধ করে ফেটে নিয়েছি। এই ভিটটা দিয়ে একটা পিঠা তৈরি করব। আর ব্লেন্ডার করার পর আমি এই যে বাটিতে পুরোটা ঢেলে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছুটা নিয়ে তারপরে এই করবো। এই যে এখানে আমি প্রায় 2-3 কাপ আমি ছোট মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়ে নিব, নিয়ে তারপর পিঠার রেসিপিটা আমি তৈরি করব। আপনারা অবশ্যই চাইলে এভাবে পিঠাটা বানিয়ে ঘরে খেতে পারেন। আমার কাছে মজাই লেগেছে বিটের পিঠা। তা আমি আবার আপনাদেরকে কিভাবে সিদ্ধ করে ফেটে নিয়েছি সেটা দেখাবো। এখানে আমি চাউলের গুঁড়ি নিয়ে নিলাম 1 কাপ মেজারমেন্ট কাপের, না প্রথমত আমি ময়দা দিয়ে দিয়েছি 1 কাপ, আর এখন আমি 2 কাপ চাউলের গুঁড়ি দিলাম। আর এখানে আমি দিয়ে দেব একটা ডিম। এই দেখুন ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন এটাকে ভালো করে মিক্স করে আমি রেখে দেব। আর দিয়ে দিলাম চিনি। চিনিটাও আপনাদের পরিমাণ মতোই আপনারা দিয়ে দেবেন। দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে কমপক্ষে 10 মিনিট রেখে দেব। তারপর কিভাবে আমি এই পিঠাটা তৈরি করব আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এখানে আমি নিয়ে নিলাম ড্রাগনের জেলি। 1 কাপের একটু বেশি হবে, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এর সঙ্গে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব এখানে চাউলের আটা। আমি ব্লেন্ডার করে নিয়েছি ঘরেই। এই চাউলের আটাটা দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব। এই কাপ দিয়ে আপনারা চাইলে মেপেও নিতে পারেন বা আন্দাজ অনুযায়ী দিতে পারেন। আমি 1 কাপ দিয়ে দিয়েছি চাউলের আটাটা। এখন এটাকে একটু মিক্স করে নেব কিছুক্ষণ। দিয়ে দেবো এই কাপের, ছোট মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আটাও দিতে পারেন, তবে ময়দাটা দিলে বেশি ভালো হয়। এর সঙ্গে আমি এখন যে জেলিটুকু ছিল ওইটুকু পুরাটা দিয়ে দিচ্ছি।
তবে আমি আপনাদেরকে মেপে দেখাইনি, যার জন্য আপনারা একটু আইডিয়া করে নিয়ে নেবেন। ফ্রেশ ড্রাগন দিয়েও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন বা জেলি বানিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল এটার ব্যাটারটা। এখন আমি এখানে নিয়ে নেব, এখানে 1 কাপ চাউলের আটা নিয়েছি, আপনারা চাইলে চাউলের গুঁড়িও নিতে পারেন। দিয়ে দিলাম একটা ডিম। এই আটাটা আমি ব্লেন্ডার করে ফেটে নিয়েছি, সেই আটাটা দিয়েছি। আর এখানে আমি ফেটে রেখেছিলাম, মানে হাতে কচলিয়ে, সেই আমটা আমি 1 কাপ মেপে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে খাওয়ার সোডা দিতে পারেন। তবে এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নিয়ে নেব। তারপর আমি এটার সঙ্গে দুধের ছানাটা মিক্স করে দিব। দিয়ে দিলাম 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন, কেননা কেউ হয়তো একটু মিষ্টি বেশি খান, কেউ কম খায়। আমি একটু মিষ্টি কম খাই, তাই আমি কম করে দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিচ্ছি এই ব্যাটারটাকে। তারপরে এখানে বিভিন্ন রকমের আমি এই যে ব্যাটার তৈরি করেছি, আপনারা তো দেখতে পেলেন। এটা হলো পেঁপে দিয়ে ব্যাটার তৈরি করেছি। আর এখন আমি দিয়ে দিব এখানে দুধের ছানা করে রেখে দিয়েছিলাম আমি, সেই ছানাটা আন্দাজ মতো আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন চুলায় আমি লোহার কড়াই বসিয়েছি। আপনারা হয়তো এই কড়াইটা দেখলে বলবেন যে কি কালার ভাল লাগে না। এই লোহার কড়াইয়ের মধ্যে সবসময় পিঠা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজ ওইগুলি ভেজে নিতে খুবই সুন্দর হয়, আর জিনিসটাও খুব ভালো হয়। সেই জন্য আমি লোহার কড়াইয়ের মধ্যে সব কিছু তৈরি করি, পিঠা, আলুর চপ, বেগুনি। তাই তেলটা গরম হয়ে এসছে, আমি এখন দিয়ে দিলাম পিঠা ড্রাগনের। দেখতে থাকুন আপনারা। দেখুন পিঠাগুলি রেডি হয়ে গেছে, আমি টেবিলে নিয়ে আসছি। আর এই যে আমার হাতে একটা ছোট মালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের গাছের মালটা। তাই আমি আজকে মালটা চা তৈরি করেছি, বিকালের নাস্তা বলে কথা, একটু রং চা ফ্রেশ মালটা দিয়ে তৈরি করেছি। আর এই যে পিঠাগুলি আমি ভেজে নিয়ে যে এখানে দিয়ে দিলাম সবাইকে নাস্তার টেবিলে বিকেলের। এটা হলো ড্রাগন বিটের পিঠা, আর এটা হলো এই যে আম দিয়ে দুধের ছানা পিঠা, তেলের পিঠা। এখানে আমার বোন এসেছে, বোনের ছেলে, ওকে তো আপনারা চিনেনই। আমি এখন ওদেরকে এই পিঠাগুলি পরিবেশন করে দিচ্ছি, ওরা বিকেলে নাস্তাটা করবে। আমিও অবশ্য ওদের সঙ্গেই খাবো পরে। এই যে আমার মেজো বোন,
উনি আবার থাকেন আমার বাসা থেকে অনেক দূরে, এই বুটবাজারে। আর ওই আমার বোনের ছেলে, ওকে তো আপনারা চেনেনই, কয়েকটা ভিডিওতেও আসছে, এখনও ও যায়নি, দেরি হবে কিছুদিন। তাই আমি আমার কাছে এখন ও আপাতত আছে। তাই যে আমার বোনের ছেলেও নিচ্ছে, আমার বোনকে আমি দিলাম। আর ওটা হলো আমার বড় বোনের ছেলে। দুঃখের বিষয় আমার বড় বোনটা বেঁচে নেই, উনি আজকে প্রায় 2 বছর হয়ে গেল, করোনার মধ্যেই মারা গেছে। ওরা ওই আছে আর ওর 2টা ভাই বোন আছে। তো ওদেরকে আমি দিয়ে দিলাম খেতে, ওরা খাচ্ছে। দেখুন ওরা খেয়ে কী বলছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা এরকমভাবে পিঠা তৈরি করে, এই শীত আসতেছে আর বিকেলে এরকম গরম গরম মালটা চা আর এই পিঠা রেসিপিটা তৈরি করে খেয়ে ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আশা করি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমার অনেক প্রয়োজন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সানার তেলের পিঠাটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক স্বাদ এবং আলহামদুলিল্লাহ ড্রাগন পিঠা আমি আসলে খাইনি আগে, এই ফার্স্ট আমার বোনের বাসায় খাইলাম, খুব ভালো হয়েছে। কিন্তু আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানায় পিঠাটা খাবেন। ধন্যবাদ, খুবই ভালো, খুব ভালো হয়েছে। আপনার সামনে ড্রাগন পিঠা দেখা, ড্রাগন পিঠা এবং এটা বিট পিঠা, আর এটা হচ্ছে আম দিয়া দুধের ছানা পিঠা। খুব মজার পিঠা, খুবই ভালো হয়েছে।